ওসমান হাদি লাখে একজন তৈরি হয়। ওসমান হাদির শুরুটা হয়েছিল মাদ্রাসা থেকে কোরআন হাতে নিয়ে, এবং ওসমান হাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 30 পারা কোরআনের একজন হাফেজ, একজন হাফেজে কোরআন। তার বাবা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তার ভাই মাদ্রাসার মুহাদ্দিস, তার আরেক ভাই মাদ্রাসার প্রিন্সিপাল। ওসমান হাদির বাবা, সে যেহেতু ছোট ছেলে, তাকে ওসিয়ত করে বলেছিল, বাবা আমার শেষ সন্তান হিসেবে তোমাকে আমি হাফেজ বানিয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি। নেসরাবাদ কামিল মাদ্রাসা, ঝালকাঠিয়া নেস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে ওসমান হাদি। তার বাবা তাকে বলেছিল, বাবা তুমি হেফজ শেষ করেছো, মাদ্রাসায় পড়েছো, তুমি এখন কলেজ ভার্সিটিতে পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা প্রতিশ্রুতি তোমাকে রাখতে হবে। কি প্রতিশ্রুতি? আমার প্রতিশ্রুতি হচ্ছে, জীবনে যেখানেই যাও না কেন, যে জায়গায় পড়াশোনা করো না কেন, সব সময় তুমি হকের পক্ষে থাকবা, ইনসাফের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে দিবা না। ওসমান হাদি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিশ্বাস তার বাবার কথায় অটল ছিল, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। মানুষের এত বাদ ভাঙ্গা ভালোবাসা কেন সে পেয়েছে? আপনি কোনোদিন তাকে দেখেনও নাই, কোনোদিন সে আপনার 2টা টাকাও দেয় নাই, তার সাথে আপনার কোনো আত্মীয়তাও নাই, তবু 15 লক্ষ মানুষের জামাত ওসমান হাদির জানাজায় শরীক হয়েছিল। কিসের সম্পর্ক? কি ভালোবাসা? এই ভালোবাসা জনগণের হৃদয়ে ঢেলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ভারতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো ভাবে সে ভূমিকা নিয়েছিল, কথা বলেছিল যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, দিল্লির ঠিকানায় বাংলাদেশ আর যাবে না, ভারতের কাছে মাথা নত করে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চলবে না। ওসমান হাদির মিশন এবং ভিশন ছিল 56,000 বর্গ মাইলের ন্যায় এবং ইনসাফের কথা বলবে, যুবক এবং তরুণদেরকে স্বচ্ছ চিন্তার অধিকারী বানাবে। সে গায়ের জোরে রাজনীতি করে নাই। ওসমান হাদি গায়ের জোরে রাজনীতি না করে মেধা দিয়ে যুব সমাজকে একত্রিত করার জন্য কাজ করছিল। ভারতের মুশরিকরা হিসাব কষে দেখেছে, এই সমাজের হাজারো রাজনীতিবিদের চাইতে একজন ওসমান হাদি ভারতের জন্য আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ক্ষতিকর। এই জন্য আপনি দেখবেন বাংলাদেশে বসে ইসলামের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায়, রাসূলকে গালি দিলে নিরাপত্তা পাওয়া যায়, এমনকি দেশের বিরুদ্ধে কাজ এবং কথা বললেও নিরাপত্তা পাওয়া যায়। তবে বাংলাদেশে বসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আর নিরাপত্তা পাওয়া যায় না। যেমন নিরাপত্তা পায় নাই আবরার ফাহাদ, যেমন নিরাপত্তা পায় নাই ওসমান হাদিরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে নিরাপত্তা পাওয়া যায় না। তবে আমার যুবকেরা, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, ওসমান হাদির জীবন থেকেও তোমাদের শিক্ষা নেওয়া লাগবে, আবরার ফাহাদের জীবন থেকেও শিক্ষা নেওয়া লাগবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে গিয়ে, দেশপ্রেমের পক্ষে থাকতে গিয়ে, দেশের পক্ষে কাজ করতে গিয়ে আবরার ফাহাদের মতো যদি জীবন দেওয়া লাগে, আবু সাইদের মতো যদি জীবন দেওয়া লাগে, ওসমান হাদির মতো যদি জীবন দেওয়া লাগে, জীবন দেব, মাথায় গুলি খাবো, তবু বাংলাদেশের প্রশ্নে এক চুল আমরা ছাড় দেব না। হায়াত মওতের মালিক কে? মৃত্যুর ফয়সালা হয় কি জমিনে না আসমানে? এজন্য মুমিন ভয় পায় না, কারণ মুমিন ভালো করেই জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না। ওসমান হাদির একাধিক বক্তব্য আমরা শুনেছি। এই যুবকের কত সাহস! সে বারবার তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছে, ওসমান হাদি বারবার তার বক্তব্যে বলেছে, আমি মৃত্যুকে ভয় করি না, সত্যের পথে থাকবো, ইনসাফের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। এতে যদি মরা লাগে মরে যাব। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। তবে আমার মৃত্যুটা ঘরে বসে শুয়ে এমন অবস্থায় হোক, এটা আমি চাই না। আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, সেটাই আমি চাই। আল্লাহ তাআলা এই বান্দার মুখের প্রতিটি কথাই যেন কবুল করে নিয়েছে। আপনি দেখবেন তার ভিডিওগুলো সামনে আসলে সে যা বলেছে আল্লাহ তাআলা যেন ওই কথাগুলোই কবুল করে নিয়েছে। আমরা মনে করি
শাহাদাতের মৃত্যু কত না কঠিন। ওসমান হাদি মাথায় গুলি খেয়েছে, কতটা যন্ত্রণায় মারা গিয়েছে এটা আমরা মনে করি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, না না, শাহাদাতের মৃত্যু ভয়ঙ্কর নয়। তুমি দেখবা মাথার মধ্যে গুলি খেয়েছে, তুমি দেখবা বোমা মারা হয়েছে, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রাশ ফায়ার করে দেয়া হয়েছে, যন্ত্রণায় মারা গিয়েছে। আসলে যন্ত্রণা নয়, ঈমান যদি কারো থেকে থাকে আর শাহাদাতের মৃত্যু যদি তার হয়, বিশ্বনবী বললেন পিপিলিকা কামড় দিলে এটার যতটা না যন্ত্রণা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। আমরা মনে করি যারা মরে যায়, যারা শহীদ হয় তারা মৃত। ওই যে ওসমান হাদি মাথায় গুলি লেগেছে, তার কবর হয়ে গিয়েছে, 15 লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে, আমরা মনে করলাম ওসমান হাদি মরে গেছে। আল্লাহ বলে, না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। তাদেরকে যিনি জীবন দান করে দিয়েছেন তিনি কে? আবার বিশ্বনবী বললেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যারা শাহাদাত বরণ করে নেয়, আল্লাহ তাআলা তাদের রূহটাকে জান্নাতের একটা পাখির মধ্যে ঢুকায়া দেয়। ওই পাখি পুরো জান্নাতটা বিচরণ করে আর ওই রূহটাও সেই পাখির সাথে চলতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাই, শাহাদাতের মৃত্যু এত বড় নিয়ামত। আপনি যত ভালো মানুষই হন না কেন, যত ভালো আমলদারই হন না কেন, মরে যাবেন, কবরে থাকবে আপনার দেহ। আমলদার যদি হন, রূহ থাকবে আইলিনে, খারাপ যদি হন, রূহ থাকবে সিজ্জিনে। কিন্তু আপনি জান্নাত পাবেন না। জান্নাত অনেক পরে, কবরের জগৎ শেষ হবে, হাসর হবে, কিয়ামত হবে, মিজান হবে, পুলসিরাত হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি শাহাদাত বরণ করে নেয়, বিশ্বনবী বললেন শাহাদাত হচ্ছে এমন একটা সেতুর নাম, যে সেতুর এই পাশে দুনিয়া, ওই পারে হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে। মৃত্যুর সাথে সাথে শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দেয়।